গুড মর্নিং এভরিওয়ান। আবার একটা নতুন সকালে ঘরে বাইরের তরফ থেকে তোমাদের সবাইকে ওয়েলকাম। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। আজকে সকালবেলা দিদি চিড়ের পোলাও করে দিয়েছে। আজকে সকালবেলা গরম গরম ভাবলাম চিড়ের পোলাওটা আজকে খেয়ে নিই, আর রুটি তরকারিটা কালকে নামিয়ে নেব। ওই যে দিদিরটা বেড়ে রেখেছি, রায়ান খাচ্ছে, ওর বাবা পুজো দিয়ে খাবে, আর আমার আর মামেরটা ওখানে রয়েছে। আর ওর বাবা রান্না করে নিয়েছে আজকে এই যে কাজুরি মাছের ঝাল, আর হচ্ছে দিদি ভেজেছে পটল আর আলু, মানে দিদি পটল আর আলু ভেজেছে। আর এদিকে এই যে পেঁপে দিয়ে মুগের ডাল, আর এদিকে ভাত আছে। দিদি পেঁপেটা কি গোটাটাই লেগে গেছে? অল্প ছোটো না, আমি ভাবছিলাম অনেকটা পেঁপে বুঝি। আর এদিকে ওর বাবা সবজি এনেছে, এই যে করলা আর ঢ্যাঁড়স দিদি ধুয়ে রেখে গেছে, এটা ঢুকিয়ে দেবে, খেয়ে নিই দিদি। আর আমি টিফিনে নিয়ে যাবো আজকে একটু ডাল, একটু ডিমের অমলেট, আর এই ভাজা মাছটা নেবো না, ডালের সাথে মাছ নিয়ে না পুরো ল্যাটার ঘাটার হয়ে যাবে। একটা টিফিন বক্সে নিয়ে যাই, কোনো রকম স্বাদ বোঝা যায় না। তো যাই হোক, এই হচ্ছে রান্নাবান্না আজকের, খাওয়া দাওয়া আজকে গোটা দিন ধরে এটাই হবে, আর ব্রেকফাস্ট হচ্ছে এটা। তো চলো, এই তো আর কি বলবো, মঙ্গলা 3:30টায় আসবে, আর কি, এই তো আর কিছুই নয়। ওই যে অমলেটটা করবে, পেঁয়াজ বলেছি, লঙ্কাটা পেঁয়াজ নেই, লঙ্কাটা তো একটু বেশি করে দিতে বলেছি। আর ওইদিকে ব্ল্যাক কফি কে করেছে? বাবা করেছে না তুই করেছিস? রায়ান ব্ল্যাক কফি করে দিয়েছে, মেপে কফিটা দিতে হয়, আর ব্ল্যাক কফিটা করেছে হচ্ছে রায়ান। তো এই হচ্ছে ব্যাপার। চলো এখন খেয়ে নিই, পরে আবার আসছি। 10:15 বাজে, চলো একদম পারফেক্ট টাইম। টিফিন, জলের বোতল সব গোছানো হয়ে গেছে, এবার বেরোবো। আর এরপরের দায়িত্ব হচ্ছে রায়ানের ব্লগ করা। যতদিন রায়ান বাড়িতে আছে তোমরা একটু দেখতে পাও আর কি, রায়ান কি করে বাড়িতে থেকে আলটিমেটলি। সবটা তো তোমাদের দেখায় না, ওই যেটুকু দেখায়, ভদ্র থাকে যতক্ষণ ততক্ষণ দেখায়। ব্লগটা একটু বাড়ে, আর কিছুই না। এই কালকে বাংলা পড়া পেরেছে? যাই হোক, চলো এখন বেরোই বাড়ি ফিরে, তারপর দেখা হচ্ছে। মঙ্গলা রানী তো বলেছে 3:30টায় আসবে, দেখা যাক কী করে। চলো এখনকার মতো টাটা, আমার সাথে বাড়ি ফিরে দেখা হচ্ছে। আর রায়ান, রায়ানের বাবা, রায়ানের দিদি, সবার সাথে দেখা হবে দুপুরবেলা, তাই তো রায়ান? রায়ান সবাই তোকে দেখছে, রায়ান সবাই তোমাকে বাজে বলবে। চলো টাটা। এখন মাম কি করছে? এটা না, ওই ব্যাগটা একটু নাও, ওই ব্যাগটা একটু নাও। চলো টাটা। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, 2:15 বাজে। এখানে আমরা আম খাচ্ছি, বাবা ওইদিকে একটু শুয়ে আছে, বাবাকে ডাকবো আম খাওয়ার জন্য। আমগুলো কি মিষ্টি, আর ওদিকে ওইদিকে কলা আছে, আমগুলো বহুত মিষ্টি। দিদিভাই জল খেয়ে এবার খাবে। এবার তখন একটা ওয়েব সিরিজ দেখছিল, তাই জন্য সিনচার মুভিটা দেখলো না আমার সাথে। তো চলো, আমি এখন এই আমটা খেয়ে একটু শোবো, তারপর আবার স্বর্ণান্তির কাছে পড়া আছে, পড়তে। তো চলো আবার পরে আসছি। গুড ইভিনিং এভরিওয়ান। ঘর আজকে পুরো একদম নিট অ্যান্ড ক্লিন। দাঁড়াও লাইটটা ধরাই, এই দেখো ঘর একেবারে নিট অ্যান্ড ক্লিন। কেন বলো তো? কারণ মঙ্গলা তো আজকে এসেছিলো বেলায়, বলে গেলাম না 3:30টায় আসবে, আর মঙ্গলা কাজ করে দেওয়ার পর তো ঘরে ঢোকার পর একটা শান্তি ফিল হয়, এরকম একটা ব্যাপার। তো যাই হোক, এই যে জামা কাপড় সমস্তটা ভাঁজ করে রেখে দিয়েছি, এবার জায়গাটা জায়গায় রাখবো। রায়ান তো স্বর্ণার কাছে পড়া ছিল, স্বর্ণার কাছ থেকে পড়ে এসে রায়ান আবার তো কেন ব্লিং করলো কেন? রায়ান আবার রওনা গেছে, রওনা কাছে পড়তে গেছে। আমি মুখটা ধুয়ে এগুলো ভাঁজ করলাম। আমার টিফিন বক্সের জলের বোতলটা ধোয়া হয়নি, ওয়াটার বোতল বলছি, জলের বোতলটা ধোবো। তার আগে আমি একটু করে ক্রিমগুলো মাখি, এই জিনিসপত্রগুলো গোছাই, তারপর। বাজে দেখো কটা, 4:30 বেজে গেছে। মা আজকে সন্ধে দিয়েছে, এই তো হচ্ছে ব্যাপার। তো চলো এখন জামা কাপড়গুলোকে রাখি, পরে আবার আসছি। গ্রিন টি মাম করে দিয়েছে, একটা কেক ছিল মাম খেলো, আমি মামার থেকে দুগাল খেলাম, আমি আর কিছু খাবো না। গ্রিন টিটা খাই, ব্যাস তাহলেই হবে। ভিডিওটা এডিট করে নিলাম এই ফাঁকে, 7টা বেজে গেছে। দেওয়া হয়ে গেছে, ওটা প্রিন্ট আউট নিবি না হার্ড কপি দেবে আবার? এসিটা বন্ধ করলাম, 10 মিনিটও হয়নি, উড়ে বাবা মনে হচ্ছে ঘেমে নিয়ে অস্থির হয়ে যাচ্ছি। ওই ঘরের এসিটা চলছে, খানিকক্ষণ থাক, ওটা চিল হয়ে গেলে। হ্যাঁ আমি দেখলাম 26-এ চলছিল, তাহলে ঠান্ডা হয়ে গেছে তো ঘর, ওই জন্য বন্ধ করে দিচ্ছি। চলছিল, ওই ঘরটা ঠান্ডা হয়ে গেছে, তাহলে বলে আয় ওদেরটা চালিয়ে দিতে। আমি তো ওর জন্য, আমি দেখলাম 26-এ চলছে, তাই আমি এটা বন্ধ করে দিলাম। যাই হোক,
এখন চলো একটু কফিটা খাই, এই কফি বলছি গ্রিন টিটা খাই। ব্ল্যাক কফি আর গ্রিন টি তো ম্যাক্সিমাম সময় খাওয়া হয়। দুধ চাটা সেদিন মাথাটা ধরেছিল, তবে আজকেও মাথাটা ধরেছে, এটা গরম থেকে হচ্ছে। একটা অদ্ভুত একটা অস্থিরতা লাগছে অফিস থেকে বাড়িতে আসতে, অফিসে ওই গরমের মধ্যে বসে। ওইটা তো তোর ইয়ের জন্য হচ্ছে, গরম থেকে ঘামের জন্য হচ্ছে। প্রচণ্ড কষ্ট হয়েছে আজকে অফিস যেতে, প্রতিদিনই হচ্ছে। গরমকালে গরম পড়বে খুব স্বাভাবিক, কিন্তু গরমটা দিন দিন এতটা বাজেভাবে বাড়ছে যার জন্য কষ্টটাও বাড়ছে, আর কিছুই নয়। মা, মানি প্ল্যান্টের জলটা চেঞ্জ করেছিলি? কিছুই হবে না, আগের দিনে আমি মগে করে ঢালতে গেলেই ঢাললেই হয়, কিন্তু চেঞ্জ তো করতে হবে। অনেকটা ইয়ে হয়ে যাবে, মানে অনেক দিন হয়ে গেছে জল বদলাতে হবে এবার। এই যে এসছে। এই, তোমার শরীর কেমন আছে আজকে? কেন বলছে কি হয়েছে? ফিশ ফ্রাই খাবে? তোর কালকে পেটে ব্যথা হয়েছে, তুই আজকে ফিশ ফ্রাই খাবি? এদিকে এসে জোরে বলো, শোনা যাচ্ছে না, কেউ শুনতে পাবে না। আমার একটা ভিডিও এসেছে, ফিশ ফ্রাই বানাচ্ছে, তো একদম স্টার্ট টু এন্ড সব দেখবে। আন্টিকে বলতে হবে, আন্টি একদিন ফিশ ফ্রাই বানাবে আর আমাকে ডাকবে, আমি খাবো। এই, দাদা বৌদির বিরিয়ানি খাওয়াইছিস আন্টি রে? তারপরে বলছে যে আন্টি ফিশ ফ্রাই বানাবে আমাকে। ইলিশ মাছ, দাদা বৌদির বিরিয়ানি, মাটন সব ডিউ আন্টির। না, আমি আমি ওর মায়ের দিকে তাকায়, দেখ ওর মায়ের দিকে তাকায়, তোমার দিকে তাকাচ্ছে। আমি একটা খাবো, মা একটা খাবে, আন্টি নিজে একটা খাবে, মা খাবে আর দাদা। ও আঙ্কেলের বাবা বাদ, আঙ্কেলের বাবা শর্ট হয়ে গেছে। বাবার কথা বলো। খাবে? তোমার শরীর কেমন আছে আগে বলো। হ্যাঁ, তোমার মা তোমাকে জোর করে কি খাইয়েছে? হ্যাঁ, কি খাইয়েছে জানে না, পুরো চটকে খাইয়ে দিয়েছে। এদিকে তাকাও, তুমি সব চটকে খাইয়ে দিয়েছে। তোমার শরীর এখন ঠিক আছে? আগে থেকে ভালো হয়েছে শরীর? হ্যাঁ, কালকে থেকে পেট ব্যথা করছে, এখনো পেট ব্যথা কমেনি? নো। এ বাবা, ডাক্তার দেখিয়ে আনলি, ডাক্তার কি ওষুধ দিয়েছে? পেট ব্যথা কমলোই না। মা কি জানে? তোর পেট ব্যথা না করলে তুই এরকম থাকতিস না, কালকে তুই এরকম ছিলি? ওরে বাবা, ওরে ব্লগে বলো তুমি আমাকে কি ওষুধ দিয়েছিলে। কালকে তো পুরো নেতিয়েছিলি, ওষুধ খেয়ে যদি তোর না কমতো তুই আজকে এভাবে কথাই বলতে পারতি না। বিরিয়ানি খাবে মায়ের কাছে, মামের কাছ থেকে উঠে মায়ের কাছে গিয়ে বলছে, মা ডাক্তার কি খেতে বলেছে? শোনো তোমরা, ডাক্তার বলেছে শুধু ভাত, পাতলা মাছের ঝোল খেতে। এ বাবা, বিরিয়ানি খাওয়া? আমি তো বিরিয়ানি খাওয়াইনি তোমাকে, আমরা বিরিয়ানি খাইনি 1 মাস হয়ে গেছে। এ বাবা, আমরা লাস্ট খেয়েছি পয়লা বৈশাখের দিন রাত্রেবেলা বিরিয়ানি। এই যে গোল্ডেন বিরিয়ানি, কি গোল্ডেন আছে না, ভালোই বিরিয়ানিটাও ভালো। দেখো, এবার তুমি সবসময় নাক সিট করে দাও, তুমি সবসময় দাদা বৌদি যেতে পারবে না ভাই। আমার আবার সবই চলে, যখন ইচ্ছা হয় সবই চলে। এই এই, তাহলে কি হবে? করলাম না আমরা। এই তাহলে কি হবে? টাকা দিকে কি রে মাম, বিরিয়ানি বাদ চলে গেল, বিরিয়ানিটা মাম। ডাক্তার বলেছে শুধু হালকা পাতলা ঝোল আর ভাত খেতে, বিরিয়ানি বাদ। কি হবে এখন মামাম? কি করবি? কি করবি? সত্যি খুব ভাবনার বিষয়। খাওয়ালে তো না, খাওয়ালে তো, যেটাই ও দেখছে ওই যে ওকে খেতে বারণ করেছে, আর দুদিন ধরে, কালকে ধরো কিছু খেতে পারিনি, আজকে তুমি ওরকম হালকা পাতলা খাইয়েছো, ওই জন্য ওর এখন খেতে ইচ্ছে করছে, তাই তো মাম্মাম? চল যাবি তাহলে, জামা পর, চল যাই আমি আর তুই। কি রে, যাবি? তাহলে চল রেডি হ। নতুন একটা ট্রিক শিখেছি, সেটা খাবার তো বার করে রেখেছি, কালকে যেন একটু সয়াবিনও বার মানে করা ছিল, ভেবেছিলাম কালকে নামাবো, কিন্তু বার করে রাখলাম কারণ ভাজাটা বেশি নেই, এই যে অল্প ভাজা রয়েছে। আর এই বাসনগুলো সব তুলে রাখলাম কারণ প্রচণ্ড জোরে বৃষ্টি নেমেছে,
আর ভাত আছে, ডাল আছে, আর কাজুরি মাছ আছে। কাজুরি মাছটাও যে অনেক আছে তা নয়, ওই জন্য বার করে রাখলাম সয়াবিনটা। আর আমার সয়াবিনটা খেতে খুব ভালো লাগে, তো ওই জন্য একটু খেতেও ইচ্ছা করছিল। আর এই দেখো কত জোরে বৃষ্টি নেমেছে, দেখতে পাচ্ছ না? দাঁড়াও একটু খুলে দেখাই। এই দেখো আওয়াজটা চড়িয়ে বাবা, বৃষ্টি হলে কী হবে, বাইরেটা বিশাল গরম। আমি তো এসিটা বন্ধ করে দিলাম এখন। খুব জোরে বৃষ্টি হচ্ছে, খুব জোরে। মেঘও ডাকছে, কিন্তু গরমে একটু হাওয়া নেই। দেখো গাছের পাতাগুলো স্টিফ, একটা গাছের পাতাও নড়ছে না, অথচ এত জোরে বৃষ্টি হচ্ছে আর মেঘ ডাকছে, মেঘ আকাশে পুরো। কিন্তু প্রচণ্ড গরম, মনে হচ্ছে যেন বাবা, দেখলে মনে হচ্ছে যেন আগুনের গোলা। আমার ঘরটা ঠান্ডা, আমার ঘরটা এতক্ষণ এসি চলছিল, ঘরটা ঠান্ডা। বাবা এক ফোঁটা হাওয়া নেই, এক ফোঁটা হাওয়া নেই। এই জন্যই তো বৃষ্টি হচ্ছে, অথচ গরম কমছে না। বৃষ্টি পড়লে অ্যাটলিস্ট একটু যদি হাওয়া ঠাওয়া থাকে, ঝোড়ো হাওয়া থাকলে বৃষ্টির সাথে, তাহলে কি হয়, ঠান্ডা হয়ে যাবে ওয়েদারটা। ঝোড়ো হাওয়া নেই তো ঠান্ডা হবে কোথা থেকে? যা গিয়ে রনাক চলে গেছে ওইদিকে, স্বর্ণাও চলে গেছে পুচকুকে নিয়ে, আমি আর মামি রয়েছি। রায়ন পড়ছে ওই ঘরে। কিছু বলবেন ম্যাডাম? আপনি কিছু বলবেন না ম্যাডাম? রায়নও চলে এসছে। আর এদিকে খাওয়ার আছে, এই যে কাচুলি মাছ, একটু সয়াবিন গরম করেছি, ডাল আর ভাজা। এটা আমার, এটা রায়নের, ওটা মামের। চলো এখন খেয়ে দিয়ে নিই। আর এদিকে তো টিভি চলছে, মানে চালালো রায়ান, এসে টিভি চালালো আর কি। খেলাটা চালালো, কিন্তু খেলা ডিলে। কলকাতায় খেলাচ্ছিল এখানে। তো চলো খাওয়া দাওয়া সেরে নিই, পরে আবার আসছি। বাইরে আছে না বেশি, সবে 9:05, কিন্তু খিদে পেয়ে গেছে, তাই খেয়ে নিলাম। পারফেক্ট টাইম সন্ধ্যে 7টা থেকে 8টা ডিনারের। চলো খেয়ে নিই। লাঞ্চ কখন? খাওয়া দাওয়া তো হয়ে গেছে, এগুলো তো সব গরম করে রেখেছি। এবার কারেন্টটা চলে গেছে। ওর বাবার ভাতটা কি মনে হলো আজকে, না থাক গরম করবো না, খেয়ে উঠে গরম করি, ব্যাস। কারেন্টটা চলে গেছে, আমি যে কী করবো বুঝে উঠতে পারছি না। ওটাই, খেয়ে উঠে ভাবলাম গরম করবো, খেয়ে উঠলাম আর কারেন্টটা চলে গেল। এই যে 9:30 বাজে। যাই হোক, দেখি এখন ওয়েট করতে হবে। ওর বাবার ভাতটা যেভাবেই হোক গরম করে দিয়ে তারপর শুতে হবে। আর এদিকে চলছে খেলাটা দেখি এখন, পরে আবার দেখি কখন কারেন্ট আসে। চলো 10:30 বাজে, কারেন্টও এসে গেছে। ওর বাবার ভাত গরম করে মাইক্রো ওভেনের ভেতরেই রেখে দিয়েছি। আর খাওয়ার দাওয়ার এখানে ঝুড়ি চাপা দেওয়া রয়েছে। এই যে এখানে বাবায় পুরো অন্ধকার আসছে, কেন তো অন্ধকার আসছে জানি না। যাই হোক, মেয়ে ফোনে কথা বলছিল, ঘুমোতে চলে গেছে। এই যে খাওয়ার দাওয়ার এখানে, এই যে ঝুড়ি চাপা দেওয়া আছে সব। চলো আমি এখন ঘুমোতে যাই। আজকের মতো টাটা, কাল আবার দেখা হবে। গুড নাইট।